হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো সকাল সকাল মা বাজারে গিয়েছিল এবং বাজার থেকে প্রচুর শাক সবজি ফল মূল সব কিছু কিনে এনেছে। তো ব্যাগ থেকে মা খুলছে এবং তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই দেখো মা এনেছে কুমড়ো পাতা, কারণ কুমড়ো পাতার কৌড়া খেতে আমার ইচ্ছা হয়েছিল। তারপর এনেছে মা ভিন্ডি, ধনে পাতা, কাঁচকলা, মিষ্টি আলু, বেগুন, ঝিঙে। তারপর এনেছে দেখো ফুলেশ্বরী ডাঁটা, এই ডাঁটা দিয়ে মা চচ্চড়ি বানায়। আর তারপর এনেছে টক আম, 3টে ক্যাপসিকাম নিয়ে এসছে। মা সকাল সকাল উঠেই বাজারে চলে যায়, যাতে সকালের দিকে রোদটা একটু কম থাকে আর টাটকা সব জিনিসপত্র পাওয়া যায় কিনতে। তারপরে মা এনেছিল এঁচড়, মিষ্টি আম, 5টা মিষ্টি আম এনেছে, তাল শাঁস এনেছে, তারপর এনেছে ঘি। ঘরের প্রচুর মুদি সদাই লাগে মাসের শুরুতেই, তো সেগুলো মা লিস্ট ধরে নিয়ে আসে একসাথেই সব, যাতে পুরো মাসটা চলে যায়। পাঁপড় নিয়ে এসছে, স্কচ ব্রাইট, পাস্তা, মোমবাতি, পুজোর বিভিন্ন সরঞ্জামগুলো এনেছে, সেগুলো মা আগেই বার করে রেখেছে। চাল নিয়ে এসছে মা 3 রকমের। আমি বাবাকেও দেখতাম প্রত্যেক মাসের বাজার বাবা মাসের প্রথমেই করে আনতো, তবুও টুকটাক জিনিস তো প্রত্যেক দিন আনার থাকতোই। এ দেখো সুন্দর দেরাদুন রাইস এনেছে মা, কারণ ফ্রাইড রাইস বানানোর প্ল্যান রয়েছে একদিন। পোস্ত এনেছে। সারা মাসের প্রচুর ওষুধও আনার থাকে, তার মধ্যে থেকে একটা ওষুধ মা মাসের প্রথমের দিনে পাইনি, তাই জন্য পরের দিন বাজারে থেকে আসার সময় এই ওষুধটা নিয়ে এসেছিলো। এটা হচ্ছে একটা জেল, এই জেলটা মাখলে ব্যথা অনেকটা কমে। ভলিনি আমি মাখতে পারি না, কিন্তু এই জেলটা খুব ভালো। তো যেহেতু এখন আমার হাত পা খুব ব্যথা হয়, তো মাঝে মাঝে এই জেলটা আমি মাখি। তারপরে চিনি, মৌরি, কিশমিশ, এগুলো ড্রাই ফ্রুটস, এগুলো যেগুলো খাই মোটামুটি সেগুলো নিয়ে এসছে। বাদবাকি যেগুলো আনা হয়নি সেগুলো জেপ্টো থেকে অর্ডার দিয়ে দেবো। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টে কি বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। রোজ সকালে রুটি খেতে একদমই ভালো লাগে না, তো মা বললো আজকে একটা স্পেশাল জিনিস তোকে বানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে চিলা। আর সেটা হচ্ছে সুজি আর দই দিয়ে চিলা বানিয়ে দিয়েছিল মা। তো প্রথমে আমি একটুখানি লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে মা দেখো সকালবেলা উঠেই ভিজিয়ে রেখেছিল দইয়ের মধ্যে সুজিটাকে, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিল আর দিয়েছিল একটা ডিম। খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছিল। তারপর এই ব্যাটারটা দিয়েই চিলা বানানো হয়েছিল। এর মধ্যে ওই ভেজে রাখা যেসব সবজিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। তারপরে হালকা প্যানের মধ্যে তেল নিয়ে এরকম ছোট ছোট করে চিলা মা ভেজে দিয়েছিল। ননস্টিক কড়াইতে চিলাগুলো করলে তুলতে খুব সুবিধা হয়, এই কড়াইতে তুলতে একটু প্রবলেম হচ্ছিল। তো তোমরা যদি এটা বাড়িতে ট্রাই করো, অবশ্যই একবার ননস্টিক কড়াইতে বানানোর চেষ্টা করো, তবে স্বাদে একদম দুর্দান্ত হয়েছিল। এই দেখো চিলাগুলো দেখতে ভীষণ ক্রিস্পি লাগছিল এবং খেতেও অসাধারণ ছিল, একটুখানি টকটক ভাবও ছিল যেহেতু দই দেওয়া ছিল। সস দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল। তারপরে মা কেটে দিয়েছিল প্রসাদে যে আম আর তাল শাঁস দিয়েছিল সেটাই আমাকে খেতে দিয়েছিল। তারপরে মা বেরিয়েছিল একটা কাজে, তো সেখান থেকে দেখো মাকে কত কিছু দিয়েছে ব্যাগে করে। ক্যালেন্ডার দিয়েছে, আর তারপরে দিয়েছে হচ্ছে নিম্বুজের একটা বটল। তবে সব থেকে বেশি যেটা মন কেড়েছে সেটা হচ্ছে এই ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে এবং ব্যাগটার আঁকাগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর ব্যাগটার ভেতরে ছিল একটা লাড্ডুর প্যাকেট, এটা ছিল হচ্ছে হলদিরামের কেশর লাড্ডু। দারুণ খেতে ছিল লাড্ডুটা, প্রচুর লাড্ডু ছিল এর মধ্যে। তো মা এটা খুলে দেখাচ্ছিল, দেখো। আর এই লাড্ডুর প্যাকেট থেকে এত লাড্ডু তো আমার পক্ষে খাওয়া সম্ভব না, আর মায়ের যেহেতু সুগার রয়েছে তো মা খাবেই না। তো আমারও সামনে যেহেতু সুগার টেস্ট রয়েছে, তাই জন্য আমি খুব বেশি লাড্ডু খেতে পারবো না। তো সবাইকে দিয়েই মোটামুটি টুকটাক লাড্ডু খাওয়া হবে। তারপরে মা যেহেতু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছ দিয়ে
কোনো প্রিপারেশন করার ইচ্ছে ছিল, তো চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিল। লাঞ্চের মেনুতে ছিল এঁচড়ের তরকারি, ভিন্ডি সিদ্ধ, বড়া, আর ছিল হচ্ছে চাটনি। পরের দিন সকালবেলা প্রায় 6:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে আমার প্রচুর টেস্ট রয়েছে। তো টেস্ট করার আগে ছাদে প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করেছিলাম। তো তোমাদের সাথে অনেকবারই আমি শেয়ার করার চেষ্টা করেছি যে আমাদের গাছের পেয়ারা যে আমি প্রচুর খাই সেই গাছটা, তো এইটাই হচ্ছে সেই গাছ। আর দেখো ছাদে মা কত গাছ বুনেছে এবং প্রত্যেকটা গাছে ফল এসছে। মায়ের হাতে প্রত্যেকটা গাছে ফল ফুলে ভরে যায়। তো এই দেখো, এটা হচ্ছে জবা ফুল গাছ। এখানে প্রচুর গাছ রয়েছে। টমেটো হয়েছে, দেখো কত ছোট একটা গাছে ছোট ছোট টমেটো হয়েছে, আবার পেকেও গেছে। এখানে রয়েছে লাল শাক গাছ। মা রোজ সকালে ঘুম থেকে উঠেই ছাদে আসে এবং এসে প্রত্যেকটা গাছের যত্ন করে, জল দেয়, তারপর সার বানিয়ে রাখে, সেই জলগুলো দেয়। আর আরেকটা কাজ হচ্ছে মায়ের এই পায়রাদের খাবার দেওয়া। তো এরকম পায়রা আসে প্রচুর উড়ে, তাদেরকে মা চাল দেয়। আর এই দেখো গাছ ভর্তি লঙ্কা হয়ে রয়েছে আমাদের। তো এই লঙ্কা মা অনেকগুলো পেরে এনেছিল, এই লঙ্কা দিয়ে আজকে একটা রেসিপি করার ইচ্ছা আছে। এই দেখো মা ভিন্ডি গাছ বুনেছে, তো ভিন্ডি গাছ হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই আম গাছ, প্রচুর আম হয়েছে এবং এই আমগুলো খেতে দারুণ হয়। তো আজকে সকালেই বানানোর ইচ্ছা ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এগুলো সব সবজিপাতিগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে এসেছিল আমার ব্লাড টেস্ট করতে, তো ব্লাড নিয়ে চলে গেল। তারপরে আমি বানিয়েছিলাম এই চিলি চিকেনটা। মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ, সয়া সস, রসুন, আদা আর হচ্ছে নুন দিয়ে। তারপর মাংসগুলোকে ভালো করে ভেজে নিলাম, তারপর রসুনগুলোকে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম এগুলোকেও হালকা করে ভেজে নিলাম। খুব একটা কালার চেঞ্জ হবে না, একটুখানি ট্রান্সলুসেন্ট কালারটা এলেই ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, নুন, পরিমাণ মতন ভিনিগার, সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে ভালো করে একটা গ্রেভি রেডি করে নিলাম। তারপরে যে ভেজে রাখা মাংসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। আমি এই পদ্ধতিতেই চিলি চিকেনটা করে থাকি, তার মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দিই। তো তোমরা কিভাবে চিলি চিকেন করো আমাকে অবশ্যই জানিও, আমার এটা খুব ইজি লাগে। তারপরে যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করবো, তাই জন্য মা বোনলেস চিকেন কিছুটা এনেছিল, সেই চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছিলাম রসুন, নুন আর অল্প সয়া সস দিয়ে, সেগুলোকে ভেজে নিলাম। ডিম ভেজে রেখেছিলাম আগে থেকেই, আর চিংড়ি মাছও ভেজে রেখেছিলাম আগে থেকেই। তারপরে রসুন, তেজপাতা আর গাছ থেকে পেড়ে আনা লঙ্কাগুলো চিড়ে ভালো করে প্রথমে ওগুলো ভেজে নিলাম। তারপর অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম আদা কুচি করে, বা আদাটাকে ঘষে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম গাজর যেগুলো কেটে রেখেছিলাম, বিনস এগুলোকে হালকা টস করে নিলাম। তারপরে দিলাম পেঁয়াজগুলোকে একদম ফাইনলি চপ করে নিয়েছিলাম, আর ক্যাপসিকামও দিয়েছিলাম এর মধ্যে। এরপরে যে ডিম, মাংস আর চিংড়ি মাছটা ভেজে আগেই তুলে রেখেছিলাম সেগুলো এই পুরের সাথে মিশিয়ে নিলাম। তো এইভাবেই এই প্রসেসেই আমি যে মিক্সড ফ্রাইড রাইসটা করেছিলাম। আর রাইসটা মা করে দিয়েছিল, তার মধ্যে নুন, ঘি আর ওই যে ভেজে রাখা সব কিছু ছিল সেগুলো দিয়ে মা ভালো করে টস করে দিল। তারপরে রাইসটাকে হালকা একটুখানি তেলে ভেজে নিলেই কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইসটা রেডি হয়ে যায়। তো আজকের লাঞ্চের মেনুতে এটাই ছিল, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মা কেটে দিয়েছিল স্যালাড। আর সন্ধেবেলা দেখো মা বানিয়ে দিয়েছিল একটা নতুন রকমের চাউমিন। যেহেতু বিট এখন আমার খাওয়াই হচ্ছে না, তাই জন্য মা বলল আজকে বিট দিয়ে তোকে চাউমিনটা করে দিই, চাউমিনের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো বিটটাকে কুচি কুচি করে জলে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছিল, তার ফলে চাউমিনটার রঙটা লাল হয়ে গেছিলো। তারপর কড়াইতে হালকা করে ডিম নুন দিয়ে ভেজে নিয়েছিল, তারপরে বিভিন্ন সবজি যেমন গাজর, ক্যাপসিকাম,
তোমরা চাইলে এর মধ্যে বিনস, পেঁয়াজ সব কিছু অ্যাড করতে পারো। করে তারপরে যে চাউমিনটা সিদ্ধ করা হয়েছিল সেই চাউমিনটাকে নিয়ে ভালো করে মা ভেজে দিয়েছিল। এর মধ্যে স্বাদ মতো নুন, চিনি আর ডিম ভাজাটাকে অ্যাড করে দিয়েছিল। তোমরা চাইলে এর মধ্যে সসও অ্যাড করে নিতে পারো, তাতেও খেতে খুব ভালো লাগে। তবে আমার এই ঘরোয়াভাবে গোলমরিচ ছড়িয়ে চাউমিনটা খেতেই কিন্তু দারুণ লাগে। শুধু ওপর দিয়ে আমার একটু পেঁয়াজ কেটে দিলেই কিন্তু অসাধারণ লাগে চাউমিনটা খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে।